ঘাটাল চন্দ্রকোনা থেকে ঘাটালগামী রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কেও কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে বাসের সাথে লরির যে সংঘর্ষ হয়েছে, চন্দ্রকোনা থেকে বাসটি কলকাতার ডানলপ যাচ্ছিল। সেই ডানলপ যাওয়ার সময় কালিকাপুরের কাছে কিন্তু লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর এই সংঘর্ষে আহত একাধিক। বাসের মধ্যে বাসের চালক স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে তাকে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। শুধু তাই নয়, আহত একাধিক ব্যক্তি আশঙ্কাজনক এর মধ্যে বেশ কয়েকজন রয়েছে। প্রত্যেকে কিন্তু সেই ছবি একই। ইতিমধ্যে কিন্তু ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য ছিল, কে বলতে কিন্তু পাশাপাশি ছিল। তোমরাই তো উদ্ধার করে পাঠালে, তোমরা এসে তো উদ্ধার করে পাঠালে। উনি এই পৌঁছালে নাকি? হ্যাঁ, আমি ছবিটা করেছি বক্তব্যটা। ইতিমধ্যে স্থানীয় যুবকরা তারা কিন্তু রাজ্য সড়ক অবরুদ্ধ যে হয়ে পড়েছে, তারা কিন্তু চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। ও ভাই, প্রচুর বৃষ্টি, এই মধ্যে কিন্তু বৃষ্টি চলে এসেছে, ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে কিন্তু উদ্ধার কাজ চলছে। তোমার বক্তব্য যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে কাজে হাত লাগায়, প্রত্যেকে পাঠানো হয়েছে চন্দ্রকোনা ও ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। পুলিশ ও স্থানীয় মানুষজন যদিও ইতিমধ্যে রাজ্য সড়কটি যান চলাচলের জন্য উপযোগী করেছে। মুখটা
গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি হয় জানেন? এই সিটগুলো আবারও বলে রাখি, দুর্ঘটনাটি ঘটেছে কালিকাপুরে, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কালিকাপুরে চন্দ্রকোনা থেকে ডানলপগামী যাত্রীবাহী বাসের সাথে ঘাটাল থেকে চন্দ্রকোনাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে আহত একাধিক, আশঙ্কাজনক বেশ কয়েকজন। চালককে দীর্ঘক্ষণ পর স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন গাড়ির সামনে যে যন্ত্রাংশ সেগুলিকে সরিয়ে চালককে উদ্ধার করেছে। সেই সামনের ছবিটা দেখাচ্ছি, বাসের সামনের যে ছবিটা, সেই ছবিটা